বেঙ্গলি ভয়েজারের চ্যানেলের সাথে আপনারা অনেকেই যুক্ত। তো সবাই মূলত তাকামল বা তাকামুল নিয়ে প্রশ্ন কিভাবে আসতে পারে বা পরীক্ষাটা কেমন হতে পারে, সে উদ্দেশ্যে আমার চ্যানেলে আপনারা যুক্ত হয়েছেন। প্রথম অবস্থায় আমি ইউটিউবে যে প্রশ্নগুলো পড়ছিলাম, আমিও পরীক্ষা দিছি। আমার কাছে মনে হয় যে এগুলো শেখার দরকার নেই। মানে এতটাই সহজ ছিল। মানে এগুলা আপনি ওইখানে বসে শুধু প্রশ্নটা পড়বেন আর আপনার নিজ থেকেই উত্তরগুলো দিয়ে দিতে পারবেন, একদম ইজি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে পরীক্ষা দিয়ে যে অভিজ্ঞতাটা পাইছি তা সম্পূর্ণ আলাদা। আমার সাথে একজন মাস্টার্স কমপ্লিট করা ছেলে ছিল। ওর একটা মন্তব্য বলি। ও বলতেছে, ভাইয়া মনে হইতেছে যে বিসিএস পরীক্ষা দিতেছি। বিসিএস এর পরীক্ষা মনে হইতেছে যে উনি বিসিএস পরীক্ষা দিতেছে। সিরিয়াসলি আসলে অনেক শক্ত হয়েছে প্রশ্নগুলা। তবে কিছু ট্রিক্স আছে আপনাদেরকে আমি বলি। মানে তাকামুলের জন্য আপনাদের গুরুত্বপূর্ণ কিছু কথা বলি, যেগুলো আপনাদের ওইখানে মানে এই পরীক্ষার মানে কাজে লাগবে আপনাদের। কথা হচ্ছে এটাই। আমার পরীক্ষা ছিল 2:30টার দিকে। চট্টগ্রাম, আমার বাড়ি ফেনী। চট্টগ্রাম থেকে ফেনীর দূরত্ব এত বেশি না। তাও আমি গোসল-টোসল করে 8টার দিকেই সুন্দর করে পোশাক-টোশাক পরে জুতা পরি, স্যান্ডেল পরি না। আপনারা মানে চেষ্টা করবেন যেন জুতা পরতে। আর গেঞ্জি-টেঞ্জি না পরে একদম সুন্দরভাবে ফরমাল ড্রেসটা পরবেন। বুঝছেন? আপনারা মনে করেন কি শুধুমাত্র কম্পিউটারের কিছু প্রশ্ন আর প্র্যাকটিক্যাল আপনাদের থেকে কাজ দেখে, এটাই? একদম না। আপনাদের আপনাদের অনেকগুলো ক্যাটাগরির উপর আপনাদের এখানে মার্ক করা হয়, যেটা আপনারা জানেন না। সো আপনারা যদি অন্যান্য দিকটা যদি একটু ভালোভাবে প্রেজেন্টেশন করতে পারেন, তাহলে আপনাদের যদি ধরেন কম্পিউটারে যে প্রশ্নগুলো থাকে ওখানে যদি একটু ল্যাকিংস থাকে বা একটু কম থাকে, বা আপনি প্র্যাকটিক্যালেও একটু ভুল করলেন, তাহলে আপনি ওইখান থেকে মেকআপ করতে পারবেন আপনারা স্যাররা। সো তখন আপনি ওভারকাম করতে পারবেন এই ইয়াগুলা দেখে। সো আমার মতে আপনারা খুব পরিপাটি হয়ে পরীক্ষা হলে যাবেন, পরীক্ষা কেন্দ্রে। আমি 11টার দিকে পৌঁছায় যাই। পৌঁছানোর পরে বাইরে অনেকগুলা ছেলে ঘুরতেছিল, তাদের সাথে কথা বলছিলাম। তারা কিভাবে পরীক্ষা দিছে, কি প্রশ্ন হয়েছে, প্র্যাকটিক্যাল কিভাবে হইতেছে, এগুলো জিজ্ঞেস করছিলাম। আস্তে আস্তে নিজেরা রিল্যাক্স করে ফেলছিলাম। সো এরপরে স্যারেরা 1 থেকে 1.5 ঘন্টা আগে আপনারা একটা হল রুমে নিয়ে যাবে। পরীক্ষা কিভাবে হবে মানে এই পরীক্ষার ব্যাপারে আপনাদের ইনস্ট্রাকশন দিবে সেখানে। এরপর আপনারা একটা ফর্ম দিবে, ওইখানে আপনি সিগনেচার করবেন। তো এরপর ওইখানে আপনাদেরকে স্যারেরা কথা বলবে, বিভিন্ন কথা। এরপরে ভিডিওর মাধ্যমে আপনাদের ইনস্ট্রাকশন দিবে যে এটা এভাবে হবে। স্যারেরা আসলে সবকিছু বলেই দেয়। শুধুমাত্র কম্পিউটারে যে প্রশ্নগুলা ওগুলো আপনাদের দিতে হবে। নাহলে আর কোনো কিছু, বিশেষ করে মানে সবকিছু স্যারেরাই বলে দেয়। শুধুমাত্র কম্পিউটার প্রশ্নগুলো আপনারাই দিতে হবে। আপনাদের গ্রুপ করা হবে। গ্রুপে এবারে এক গ্রুপে এক জায়গায় বসবেন। এক গ্রুপে ধরেন 10 জন করে থাকবে। আপনাদের হয়তোবা অন্য 15 জনও থাকতে পারে। আমার গ্রুপে 10 জন ছিল। তো 10 জনের জন্য একজন করে স্যার আলাদা করে আপনাদেরকে গ্রুপিং করবে। উনি আপনাদের দেখাশোনা করবেন পুরা পরীক্ষা। 2টা ক্যাটাগরির পরীক্ষা উনিই আপনাদের মার্কিং করবে, দেখাশোনা করবে, সবকিছু উনিই করবেন। সো এরপরে আপনাদেরকে কম্পিউটার রুমে নিয়ে যাওয়া হবে। ওইখানে আপনাদের 15টা প্রশ্ন উত্তর দিতে হবে। 15টা প্রশ্ন উত্তর দিতে আপনারা বলি, 15টা প্রশ্ন উত্তর দিতে সর্বোচ্চ 1 মিনিট লাগবে। মানে আপনি জাস্ট ক্লিক করবেন। কিন্তু প্রশ্নটা বোঝা হলো সবচেয়ে বড় ফ্যাক্ট আমি মনে করি। কারণ হলো যে আপনার এই প্রশ্নটা একটু ঘোলাই করে, মানে একটু সোজা প্রশ্নটা একটু বাঁকা করে, বুঝছেন? মানে এই জিনিসটা অনেক সহজ, কিন্তু ওনারা একটু পেঁচাই করবে। এটা আসলে আপনার আইকিউ টেস্ট করা। মানে আপনার বিচক্ষণতা পরীক্ষা করেন ওনারা। প্রশ্নটা ভালো মতো পড়বেন। আপনি যদি প্রশ্নটা ভালো মতো পড়তে পারেন, তাহলে আপনি 6-7টা প্রশ্ন একদম, আপনি যদি কোনো কিছু নাও পড়ে যান, দিতে পারবেন। মানে প্রশ্নটা আপনার উত্তর থেকে প্রশ্নটা ইম্পর্টেন্ট, প্রশ্নটা বোঝা। এরপর আপনি পরীক্ষা দেওয়ার পরে বের হয়ে যাবেন, বাইরে অপেক্ষা করবেন। গ্রুপ আপনার যে গ্রুপ ছাড়া অন্য কোথাও যাবেন না, অন্য কারোর সাথেও যাওয়ার দরকার নাই।
কারণ হলো যে স্যার আপনারা আবার সবার পরীক্ষা শেষ হয়ে গেলে স্যার আপনারা নিয়ে আবার প্র্যাকটিক্যালে যাবেন, প্র্যাকটিক্যাল যেখানে হবে। সো আপনি দলছুট হবেন না। এরপরে স্যার যখন আসবে, প্র্যাকটিক্যালের ব্যাপারটা আমি বলি। প্র্যাকটিক্যালে স্যারেরা সব কিছুই বলে দেন। ধরেন আপনার লটারিতে আসলো এই টাইলসগুলা লোড করা, তখন আপনারা স্যারেরা বলবেন যে একটা ট্রলি দেখা দিবে যে এগুলা লোড করো। তো লোড করা বলতে যে উনি আপনারা বলবেন না যে এটা ভঙ্গুর জিনিস, যেহেতু টাইলস এটা ভঙ্গুর জিনিস, আপনাদের শুধু একটাই কাজ করতে হবে, এটা যেহেতু ভঙ্গুর জিনিস আপনারা এটা প্যাক করতে হবে। বলবেন যে স্যার আমার এটা তো ভেঙে যেতে পারে, এটা ভঙ্গুর জিনিস, আমারে আমি এটাতে প্যাক করব। তো প্যাক করার জন্য আপনি যে জিনিস নেবেন, আর স্যারেরা এটা শুনলেই বুঝবে যে আপনি জানেন, তখন আপনি এটা প্যাক করে এটা ট্রলিতে রাখবেন। যদি স্যার বলে যে ওই জায়গায় রাখো, ওই জায়গায় রাখবেন। এরপরে আবার বলবে যে ওইটাতে আবার আগের জায়গায় দিয়ে আসো। এটাই। আবার ধরেন একজন যে বললো যে টিভিগুলা একটা জাস্ট এখানে প্যাক ছিল, টিভি তো ছিল না। তো প্যাকটা দিয়ে বললো যে এটা ট্রাকে লোড করো। তো সে ট্রাকে লোড করছে যে এটা তো ইলেকট্রনিক্স টিভি সবসময় খাড়া করে রাখতে হয়, সে এভাবে রাখছে। তো এভাবে রাখলে তো এটা ভেঙে যাবে। সো আপনাদের কাজ হলো যে এটা কিভাবে রাখবেন, আর ছোটোখাটো ইনস্ট্রাকশনগুলো আপনি জাস্ট মনে রাখবেন, মানে যেগুলো নিয়ম, এটা ছাড়া আপনাদের কোনো কাজে নেই প্র্যাকটিক্যালে। আর স্যাররা যদি কিছু বলেও কোনো কথা বলার দরকার নেই, শুনবেন। আর স্যারের অনেক সময় গরম হয়ে এমন একটা কথা বলবেন যেন আপনি ভুল করতেছেন কি স্যারের কথাই বোঝা যাবে যে আপনি এই ভুলটা করতেছেন। এটাই প্র্যাকটিক্যাল, আসলে একদমই সহজ, স্যারেরা বলেই দেয়। জাস্ট কম্পিউটারে যে প্রশ্নগুলা ওইগুলা আপনি প্রশ্নের উপরে ডিপেন্ড। আপনি প্রশ্নটা যদি পড়তে পারেন, আমি বলতেছি আপনি 5-6টা এমনিতেই দিতে পারেন, 5-6টা দিতে পারলে আপনি পাস। আর একটা জিনিস হলো যে পাগল ছাগলের মতো যাওয়ার দরকার নেই, একদম ফর্মাল সুন্দরভাবে আপনার অ্যাপিয়ারেন্সটা যেন সুন্দর হয়, ঠিক আছে, মার্জিত হয়, এটাই দেখবেন। কিছু আছে চুলের স্টাইল কি, মানে আপনার দেখতে যদি মানে অদ্ভুত লাগে, স্যারেরা আপনার মার্ক করবে কিভাবে? এটাও কিন্তু একটা ক্যাটাগরি যে আপনি আপনি মার্জিত আছেন কিনা, এটার উপরেও কিন্তু মার্কিং হয়। হয়তো বা বলতেছে না, কিন্তু আমি জানি অনেকগুলো ক্যাটাগরির উপর আপনার মার্কিং হয়। সো ওইখানে যাই সুন্দর মতো ব্যবহার করবেন। আমার তাকামুল সার্টিফিকেট আল্লাহ রহমতে পাসটা করছি। বলে যে আমি তো বললাম যে আপনি যদি সুন্দর মতে, আপনার আরেকটা কথা বলি, আমি যে প্রশ্নগুলো দেখে গেছি ইউটিউবে, মানে তার ধারে কাছেও কিছু আসে নাই। আর আমার চ্যানেলে আমি যেগুলো দিছি ওইগুলা আপনারা অনেক কিছু জানতে সহায়তা করবে। আপনি যে প্রশ্নগুলো পাবেন একদম এরকম না, আপনি অনেক কিছু জানবেন, অনেক কিছু সম্পর্কে অনেক কিছু ছবি সহ আমি দিছি। এগুলো আপনি দেখলে চিনতে পারবেন, বা এটা দিয়ে কি কাজ হয় সেটা বুঝতে পারবেন। আপনার যে প্রশ্নগুলো দিবে এই কথা আমি কিন্তু একবারও বলি নাই, কিন্তু আপনি আমি যেগুলো দেখছি, আমি ওইরকম প্রশ্ন দিয়ে আমার 1000টাও দেয়, তাহলে আমি মনে হয় 5টা ভুল করবো না। মানে অনেক সহজ। আগে আমি ইউটিউবে যেগুলো দেখছি এগুলো আসলে শিখার কিছু নেই, কিন্তু বর্তমানে আমি যেটা পরীক্ষাটা দিছি তো অনেক হার্ড ছিল, সিরিয়াসলি। তো আরেকটা কথা, আমার স্যারটা খুবই ভালো ছিল। আমাদের গ্রুপের সকল স্যারে, আমি যেখানে পরীক্ষা দিয়েছি চট্টগ্রামে, ওনারা অনেক ভালো ছিল, অনেক। কিন্তু আমার স্যারটা ব্যক্তিগতভাবে, স্যার ম্যামরা সবাই ভালো ছিল না, আমার স্যারটা ব্যক্তিগতভাবে আমার ওনার ভালো লাগছে। উনি আমার বকা দিছে প্র্যাকটিক্যালে, কিন্তু তারপরে উনি খুবই ভালো মানুষ। মানে কিছু মানুষ দেখলেই বোঝা যায় এটা ভালো মানুষ, ওনার দেখলেই মনে হয়েছে যে আমার ভালো, মানে উনি ভালো মানুষ। আচ্ছা, আমি আমার সার্টিফিকেট দেখে, আর আমার কিন্তু কথাবার্তা কিন্তু ভুলভাল হইতে পারে, কারণ বললাম তো আমি নার্ভাস হয়ে যাই, আমি ক্যামেরার সামনে একদমই আসি না। তো আমার সার্টিফিকেট মানে যাই হোক, এটা কিন্তু এখন অনেক মানে পাওয়া এত সহজ না যে পরীক্ষাটা হইতেছে। এটা হচ্ছে আমার সার্টিফিকেট। তো আচ্ছা ঠিক আছে, রাখছি। আমার চ্যানেলে আপনারা চেক আউট করবেন। আপনি শুধু একটা ভিডিও দেখতেছেন, ওইটা থেকে প্রশ্ন আসবে আপনি জানেন। আর আমি তো এখানে প্রশ্নগুলো দেখা যায়, আপনাদের আইডিয়া নেওয়ার জন্য দিছি যে আপনি প্রতিটা জিনিস লোড আনলোড সম্পর্কিত যতগুলা জিনিসপত্র আছে যেগুলা ব্যবহার হয়, আপনার মেশিনারিজ আছে, সকল কিছু জানার জন্য, বা ওইখান থেকে প্রশ্ন আসতে পারে। কিন্তু আপনি শুধু একটাই ভিডিও দেখতেছেন, 124টা যে প্রশ্ন আছে ওইটা থেকে বর্তমানে যেগুলো দিছি ওইগুলো অনেক বেশি ভালো, মানে ওইগুলাতে অনেক বেশি ইনফরমেশন আমি দিছি। সো ওইগুলো দেখতেছেন না আপনারা আমি আরো কিছু ভিডিও দেব। তো চ্যানেলের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।